যারা গন্ধের কারণে ফার্মের মুরগি খেতে চান না, আমার আজকের ভিডিওটি তাদের জন্য। তো আজকে আমি এই ফার্মের মুরগিটা ঠিক কীভাবে রান্না করছি পুরো ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আজকের পুরো রান্নাটা করব আমি মাটির চুলায়। আজকে আকাশটা অনেক বেশি মেঘলা ছিল, ভাবছি বৃষ্টি আসবে আর আমি মাটির চুলায় রান্না করব, কিন্তু বৃষ্টি আর এলো না। তো যেহেতু মাটির চুলায় রান্না করতে শুরু করেই দিয়েছি, তো পুরো রান্নাটা মাটির চুলায় আমি শেষ করে ফেলছি। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এবং মাংসগুলোকে আমি একটু হলুদ এবং লবণ দিয়ে মেখে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এভাবে তেলের মধ্যে ভেজে নিলে মাংসটা একটু গন্ধ করবে না এবং খেতেও অসাধারণ হয়। আপনারা এভাবে একদিন বাসায় ট্রাই করবেন, দেখবেন যারা খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই মাংস খাবে। পরিমাণটা এখানে 1.5 কেজি পরিমাণের মতো, এজন্য আমি দুইবারে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার সবগুলো মাংসকে আমি ভেজে নিয়ে উঠে নিলাম। একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 3টি তেজপাতা, একটা দারচিনি এবং একটা এলাচ দিয়ে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ মাংস আমার প্রায় হচ্ছে 1.5 কেজির মতো, তো এই জন্য পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি। আপনারা মাংস অনুযায়ী পেঁয়াজের পরিমাণটা দিয়ে দিবেন। তো পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ 2 চামচ পরিমাণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ি 1 চামচ পরিমাণ, মরিচ গুঁড়ি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ। এরপর দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণ, গরম মশলা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এবার রসুন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এরপর আদা বাটা দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণ। এবার সবগুলো মশলাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত ভালো কষানো হবে মাংসটা খেতে তত বেশি ভালো লাগবে। মশলাটা আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেন আমি এখানে দিয়ে দিলাম মাংসগুলোকে দিয়ে এবার আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো পানি অ্যাড করব না, একদম অল্প অল্প পানি অ্যাড করব এবং মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু ফার্মের মুরগি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেহেতু এখানে পানি অ্যাড করার কোনো প্রশ্নই আসে না। পানি অ্যাড করলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, মাংসটা খুব ভালো কষানো হবে না, এতে করে গন্ধ থাকবে। আর এই মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিলে একটুও গন্ধ করে না। তো এভাবে আমি যতক্ষণ না মাংসটা হচ্ছে ততক্ষণ আমি খুব ভালোভাবে এভাবে কষিয়ে নিব। সামান্য একটু করে পানি দিচ্ছি আর খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আগে আমি এই মাংস খেতাম না, কিন্তু এখন যে এই মাংস আমার অনেক পছন্দ হয়ে গেছে। আগে আমি এই মাংস একদমই খেতে পছন্দ করতাম না, তো এখন মোটামুটি অনেক খাই আর অনেক ভালো লাগে এখন। যারা আপনারা খেতে পছন্দ করেন না, ঠিক এইভাবে রান্না করলে দেখবেন অনেক বেশি ভালো লাগতেছে। আর এই মাংসটা ঝোল ঝোল করলে কিন্তু খেতে একদম বাজে লাগে। অবশ্যই এটা ভুনা করতে হবে, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এইভাবে আমি অনেকটা সময় কষিয়ে নেওয়ার পর আমি এখানে আরও পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। আর আমার কষা কিন্তু অনেকটা শেষের দিকে, তো শেষ পর্যায়ে এসে আমি এখানে আরও অ্যাড করে দিলাম জিরে গুঁড়ি। ভাজা জিরের গুঁড়ি দিলে ফ্লেভারটা আরও অনেক বেশি সুন্দর আসে আর খেতেও বেশি ভালো লাগে। তো এবার আমি আরেকটু নেড়েচেড়ে, আমার কষা হয়ে গেছে, তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য 2টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসবে আর মাংসটাতেও কোনো গন্ধ থাকবে না। এবার মাংসটা আমি নামিয়ে নিব। মাংসটা আমার কষানো হয়ে গেছে, একদম ভুনা ভুনা পর্যায়ে আসছে। আমি ঝোল রাখবো না, এরকমই নামিয়ে নিব। আর এই যে আমার ফাইনাল লুক দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আর এটা খেতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। যারা ফার্মের মুরগি খেতে চান না, এভাবে অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগতেছে।
তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। প্রত্যেক দিন এভাবে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।